नमस्कार बंधुरा रमा स्टाइल किचेने तुम्हारे अनेक अनेक स्वागत। आज आमी निये एसेछि एकटा असाधारण रेसिपि। असाधारण रेसिपिटा आजके आमी बानाबो पटलेर एकटा मिष्टि। सब समय आमरा पटलेर विभिन्न रकमेर सब्जी खेये थाकि आर मिष्टि साधारणत बाजार थेकेई किने खाওয়া হয়। ताई आमी आजके बानाबो पटलेर मिष्टि। तो आमी एई पटलेर मिष्टिटा কিভাবে বানাই বা কিভাবে বানাচ্ছি তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। রেসিপিটার জন্য আমি এদিকে কিছু পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলোকে আমি আগের থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে পটলে আমি খানিকটা জল দেব, খানিকটা জল দিয়ে এতে আমি একটু চুন দেব। এইটুকু মতো আমি চুন দিয়ে পটলটাকে আমি ভিজাতে দেব। তার আগে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে পটলগুলো মাঝখান থেকে চিঁড় করে এর ভিতরে যে দানাগুলো আছে সেইগুলোকে আমাকে বার করে নিতে হবে। তো পটলটা আমি চিঁড় করে নিয়েছি। এবার ভিতরের থেকে পটলের দানাগুলোকে আমি ভালো করে বার করে নেব। আর এতে আমি চুন দিয়ে কেন ভিজালাম এটাও আমি পরে বলে দেব। এইভাবে বার করে আমি পটলটাকে সমস্ত পটল থেকে আমি বার করে নেব। আর এটা 1 ঘন্টার জন্য আমি এই চুন জলে ভিজিয়ে দেব। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বার করে নেব যাতে নিচের পাটটা যেন কিছু না হয়। এইভাবে আমি বার করে নিচ্ছি আর এটাকে চুন জলে ভিজিয়ে রাখছি। তো বন্ধুরা সমস্ত পটল থেকে আমি এইভাবে বীজগুলো বার করে নেব আর চুন জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। আর আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল। এইবারে আমি পটলগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। তো এটা আমি 5-7 মিনিটের জন্য পটলটাকে আমি সিদ্ধ হতে দেব। আমি একটু সামান্য পরিমাণ কালার নিয়েছি, ফুড কালার, পটলের মধ্যে এটা দিয়ে দেব। এটা গ্রিন কালার। যেহেতু এটা পটলের মিষ্টি তো একটু পটলের কালারটা একটু গ্রিন রাখার জন্য কালারটা সামান্য একটু ব্যবহার করলাম। তো তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না দেবে, কোনো ব্যাপার নেই। 5 মিনিট হয়ে গেছে। তো পটলটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো এর জলটা আমি এতটা জল দিয়েছিলাম, জলটাও অনেক কম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর পটলটাকে উঠিয়ে নেব। এদিকে একটা ছাঁকনি নিয়েছি, এইভাবে এর ভেতর নিয়ে নেব যাতে এক্সট্রা জলগুলো যেটা থাকবে সেটা বার হয়ে যায়। তো এই পটলগুলো আমি ছেঁকে নিলাম আর এই দেখো নিচে দিয়ে এই এক্সট্রা জলগুলো বার হয়ে যাচ্ছে। এবারে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। তো আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছি আমি 1.5 কাপ মতো চিনি। চিনিটা আমি এবার কড়াইতে দিয়ে দেব। আমি এই কাপে 1.5 কাপ চিনি নিয়েছি আর এই কাপের 1 কাপ মতো আমি জল দিলাম। এবার চিনিটাকে আমি গলতে দেব। 2টো এলাচ নিয়েছি, এলাচটাকে একটু ছেঁচে আমি চিনির রসে দেব। এবার দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেছে আর চিনির রসটাও এটা শিরাটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এই পটলগুলোকে এই চিনির শিরার ভিতরে দিয়ে দেব। এবার এটাকেও এইভাবে 5-7 মিনিট পটলটাকে চিনির শিরাতে ফুটতে দেব। এবারে পটলগুলোকে আমি উঠিয়ে নেব। আমি 5 মিনিট ধরে পটলগুলোকে চিনির শিরাতে ফুটালাম। চিনির শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর খুব সুন্দরভাবে চিনির শিরাটা পটলের ভেতর গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পটলটাকে উঠিয়ে নেব। এবার এক এক করে পটলগুলোকে উঠিয়ে নেব। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। পটলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এক্সট্রা যে শিরাটা ছিল এটাও বার হয়ে গেছে। আর এদিকে আমি গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে একটা ক্ষীর বানিয়েছি। আর এতে একটু, এটা আমি ক্যামেরাতে দেখাইনি, আর এতে একটু আমি আমন্ড মিক্সিতে হালকা একটু গুঁড়ো করে এতে দিয়ে আমি মিক্স করে নিয়েছি। আর দু একটা আমি এটা লম্বা করে বানিয়েও নিয়েছি পটলে ভরার জন্য পুরটাকে। তো এইভাবে করে আমি বানিয়ে নেব লম্বা লম্বা করে।
পটলগুলোর ভেতরে এইভাবে দিয়ে দেব। আর এদিকে একটু চেরি নিয়েছি আমি, চেরিগুলোকে আমি এইভাবে করে আমি সাজিয়ে দেব। তো কেমন লাগছে বন্ধুরা দেখো, গ্রিন হোয়াইট রেড সুন্দর একটা পটলের মিষ্টি। তো আরও একটা আমি এইভাবেই বানিয়ে নেব। তো এবারে আমি বলি আমি কেন চুনটা দিলাম। আমরা যে চাল কুমড়োর যে মোরব্বাটা খাই সেটা কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকে আর জুসি আর ক্রাঞ্চি ভাব থাকে। এই কারণেই পটলে যে আমি চুনটা দিলাম এটা পটলটাকে ক্রাঞ্চি করবে আর ভেতর থেকে এটা জুসি থাকবে, এই কারণেই চুনটাকে আমি দিয়েছিলাম। তো এইভাবে করে আমি বানিয়ে নেব সবগুলো। রেডি হয়ে গেল বন্ধুরা আমাদের পটলের মিষ্টি, যেটা খুবই সহজভাবে আমি বাড়িতে বানালাম। তো আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের মিষ্টি খেয়ে থাকি, তো একবার এই মিষ্টিটাও তোমরা, পটলের এই মিষ্টিটাও তোমরাও অবশ্যই ঘরে বানাবে। আশা করি সকলের ভীষণই ভালো লাগবে। সব সময় তো আমরা বাজার থেকে কিনে খাই, তো এটা খুবই তাড়াতাড়ি ঘরে বেনেও যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকের জন্য টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।